কৃষ্ণ 2025 সালে নৃসিংহ চতুর্দশী কবে এবং ভগবান শ্রী নৃসিংহদেব, প্রহ্লাদ মহারাজ ও হিরণ্যকশিপু সম্পর্কে আলোচনা করব। চলেন ভিডিওটি শুরু করা যাক। 2025 সালে নৃসিংহ চতুর্দশী হবে 11ই মে। পরমেশ্বর ভগবান পৃথিবীতে কেন আবির্ভূত হন সেই সম্পর্কে গীতায় 4th অধ্যায়ের 7 এবং 8 নম্বর শ্লোকে বলা হয়েছে, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, অসুরদেরকে বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য পৃথিবীতে ভগবান আবির্ভূত হন। ভগবান শ্রী নৃসিংহদেব হচ্ছেন ভগবান বিষ্ণুর 4th অবতার। প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য তিনি আবির্ভূত হন। প্রহ্লাদ মহারাজের বাবা হিরণ্যকশিপু ছিলেন বিষ্ণু বিদ্বেষী, কারণ তার ভাইকে বিষ্ণু হত্যা করেছে। তো চলেন সম্পূর্ণ বিষয়টি জানা যাক। নৃসিংহের পূর্ববর্তী অবতার বরাহ হিরণ্যাক্ষ নামে এক রাক্ষসকে বধ করেন। হিরণ্যাকের ভাই হিরণ্যকশিপু এই কারণে প্রবল বিষ্ণু বিদ্বেষী হয়ে ওঠেন। দাদার হত্যার প্রতিশোধের মানসে তিনি বিষ্ণুকে হত্যা করার পথ খুঁজতে থাকেন। তিনি মনে করেন সৃষ্টিকর্তা ব্রহ্মা এই জাতীয় প্রবল বর বা ক্ষমতা প্রদানে সমর্থ। তিনি বহু বছর কঠোর তপস্যা করেন। ব্রহ্মা হিরণ্যকশিপুর তপস্যায় সন্তুষ্ট হন। তিনি হিরণ্যকশিপুর সম্মুখে উপস্থিত হয়ে তাকে বর দিতে চান। হিরণ্যকশিপু কি বলেন? হে প্রভু, হে শ্রেষ্ঠ বরদাতা, আপনি যদি আমাকে সত্যিই বর দিতে চান তবে এমন বর দিন যে বরে আপনার সৃষ্টি কোনো জীবের হস্তে আমার মৃত্যু ঘটবে না। আমাকে এমন বর দিন যে বরে আমার বাসস্থানের অন্তরে বা বাহিরে আমার মৃত্যু ঘটবে না। দিবসে বা রাত্রিতে, ভূমিতে বা আকাশে আমার মৃত্যু হবে না। আমাকে এমন বর দিন যে বরে শস্ত্রঘাতে মানুষ্য বা পশুর হাতে আমার মৃত্যু হবে না। আমাকে এমন বর দিন যে বরে কোনো জীবিত বা মৃত সত্তার হাতে আমার মৃত্যু হবে না। কোনো উপদেবতা, দৈত্য বা পাতালের মহানাগ আমাকে হত্যা করতে পারবে না। যুদ্ধক্ষেত্রে আপনাকে কেউ হত্যা করতে পারে না, তাই আপনার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আমাকেও বর দিন যাতে আমারও কোনো প্রতিযোগী না থাকে। এমন বর দিন যাতে সকল জীবসত্তা ও প্রভুত্বকারী দেবতা উপর আমার একা আধিপত্য স্থাপিত হয় এবং আমাকে সেই পদমর্যাদায় উপযুক্ত সকল গৌরব প্রদান করুন। এছাড়া আমাকে তপস্যা ও যোগ সাধনার প্রাপ্ত সকল সিদ্ধান্তই প্রদান করুন, যা কোনো দিনও আমাকে ত্যাগ করবে না। হিরণ্যকশিপু যখন মান্দার পর্বতে তপস্যা করেছিলেন তখন ইন্দ্র এবং অন্যান্য দেবগণ তার প্রসাদ আক্রমণ করেন। দেবর্ষি নারদ হিরণ্যকশিপুর স্ত্রী কায়াতুকে রক্ষা করেন। দেবর্ষি দেবগণের নিকট কায়াতুকে পাপহীনা বলে উল্লেখ করেন। নারদ কায়াতুকে নিজ আশ্রমে নিয়ে যান। সেখানে কায়াতু প্রহ্লাদ নামে এক পুত্র সন্তানের জন্ম দেয়। নারদ প্রহ্লাদকে শিক্ষিত করে তোলেন। নারদের প্রভাবে প্রহ্লাদ হয়ে ওঠেন পরম বিষ্ণুভক্ত। এতে তার পিতা হিরণ্যকশিপু অত্যন্ত ক্ষুব্ধ হন। ক্রমে প্রহ্লাদের বিষ্ণুভক্তিতে হিরণ্যকশিপু এতটাই ক্রুদ্ধ ও বিরক্ত হলেন যে তিনি নিজ পুত্রকে হত্যা করার সিদ্ধান্ত নেন। কিন্তু যতবারই তিনি প্রহ্লাদ মহারাজকে বধ করতে যান ততবারই বিষ্ণুর মায়া প্রবলে প্রহ্লাদের প্রাণ রক্ষা পায়। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলেন থাকে ত্রিভুবনের অধিপতি রূপে স্বীকার করে নিতে। প্রহ্লাদ অস্বীকার করেন। তিনি বলেন একমাত্র বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ প্রভু। ক্ষুদ্র হিরণ্যকশিপু তখন একটি স্তম্ভ দেখিয়ে প্রহ্লাদকে জিজ্ঞাসা করেন যে তার বিষ্ণু সেখানে আছেন কি। প্রহ্লাদে উত্তর দিলেন তিনি আছেন ও থাকবেন। প্রহ্লাদ বলেছিলেন তিনি এই স্তম্ভে আছেন, এমনকি ক্ষুদ্রতম ষষ্ঠীতেও আছেন। হিরণ্যকশিপু ক্রোধে সংবরণ না করতে পেরে গদার আঘাতে স্তম্ভটি ভেঙে ফেলেন। তখনই সেই ভগ্ন স্তম্ভ থেকে প্রহ্লাদের সাহায্যার্থে নৃসিংহ মূর্তি আবির্ভূত হন বিষ্ণু। অর্থাৎ প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলে যে তাকে পরমেশ্বর ভগবান বলে মেনে নিতে, অর্থাৎ ভগবান বলে মেনে নিতে, কিন্তু বিষ্ণু ভক্ত প্রহ্লাদ মহারাজ সেটা মেনে নিতে নারাজ। এর জন্য তার উপর অনেক অত্যাচার হয়। তাকে আগুনে দেওয়া হয়, উপর থেকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করা হয়, মানে সর্পের ঘরে রাখা হয়।
এবং হাতির পায়ের নিচে ফেলানো হয় মারার জন্য, কিন্তু তবুও তিনি মারা যান না, অর্থাৎ বিষ্ণু তাকে রক্ষা করেন। তো এইভাবে যখন তার বাবা বলতেছে যে এই স্তম্ভের মধ্যে কি তোমার সেই বিষ্ণু রয়েছে, তখন তিনি উত্তরে বলেন যে হ্যাঁ রয়েছে। এবং সেই সময় অর্ধেক পশু এবং অর্ধেক নর, অর্থাৎ না পুরুষ না মানুষ না পশু, এরকম একটা রূপ নিয়ে ভগবান নৃসিংহ রূপ নিয়ে আসেন এবং প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেন এবং হিরণ্যকশিপুকে বধ করেন। এভাবেই পৃথিবীকে মানে অসুরের অত্যাচার থেকে রক্ষা করেন এবং শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজকেও রক্ষা করেন। তাই আপনারা সবাই অবশ্যই হিরণ্যকশিপু অর্থাৎ নৃসিংহ যে ব্রত আছে, নৃসিংহ চতুর্দশী, সেটা অবশ্যই পালন করবেন, কারণ ভক্তদের রক্ষা করবে ভগবান শ্রী নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজের মতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।